নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি একটি দারুণ স্বাদের করলার রেসিপি নিয়ে। অনেকেরাই কিন্তু করলা খেতে খুব একটা পছন্দ করে না, আবার হয়তো অনেকেরাই করলা দেখলেই নাক ছিটকায়। তো তাদের জন্য কিন্তু অসম্ভব একটি সুন্দর রেসিপি, করলার রেসিপি নিয়ে আজকে এসেছি। করলাগুলো দেখতেই পেলেন, দুটো মিডিয়াম সাইজের আমি করলা নিয়ে নিয়েছি। তো এই করলাগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার এই চামচের পেছন দিকটা দিয়ে এই করলার ভেতর থেকে দানা দানা ভাবগুলো কিন্তু বাইরে বার করে নেব। ওই যে বললাম না ছিটকায়, তো আর কিন্তু কেউ এই করলার রেসিপিটি একবার দেখলে আর বানিয়ে খেলে কিন্তু কখনোই নাক ছিটকাবে না, উল্টে বারবার খেতে চাইবে। কারণ করলা যে তেতো যে ভাবটা তা কিন্তু একটুকুও লাগবে না, পুরো একদম মাংসের মতন স্বাদ এনে দেবে করলার রেসিপিটি। কারণ এই যে দানা ভেতরে যে অংশগুলো এইগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ এইগুলোতে কিন্তু অনেকটা তেঁতো ভাব লাগে। আরও কিছু টিপস আমি রান্নাটা করতে শেয়ার করব, যাতে করলাটা অতটা তেঁতো ভাব লাগবে না। আর করলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়াটা খুবই দরকার। করলার দেখবেন অনেক কিছু গুণ আছে। করলা যেহেতু তেঁতো ভাব, যেমন তেঁতো কথা কিন্তু শুনতেও খারাপ লাগলো, কিন্তু সত্যি হয় অনেক সময়, তেমন এই সবজিটার ক্ষেত্রেও করলা তেঁতো হলো এর কিন্তু গুণ কিন্তু অনেক আছে। এই যে দেখতে পেলেন চামচের সাহায্যে কি সুন্দরভাবে এই দানাগুলো বার করে আমি নিলাম। দানাগুলো কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না। এই যে কত সুন্দরভাবে এইগুলো কিন্তু আমার মেয়ে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। বললাম মাম্মি দাও তো, আমি এইভাবে সাজাবো। এইগুলো ওর খুব পছন্দ হয়েছে, ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছি, দেখতে ভালো লাগছে তাই জন্য। তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে জলটা একটু হালকা গরম হয়ে যেতেই আমি কিন্তু এই যে করলার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। একটু এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে ওইটা সেদ্ধ মতন করে নেবো। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো, ওই যে বললাম মাংসের মতন স্বাদ হবে। তো এখানে পেঁয়াজ দিই না, আর আদাও নেই, এখানে আছে রসুন 4-5 কোয়ার মতন, একটু বড় বড় কোয়া আছে তাই 4-5 কোয়া দিতেই হয়ে গেছে। 4-5 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর 5-6টা মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইটা বেশ একসঙ্গে সব পেস্ট করলে না খেয়ে খুব ভালো লাগে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। আদা দিতে লাগবে না এই তরকারিতে, রসুনটা দিলেই ভালো লাগবে। এবার এই যে করলাগুলো দেখুন অনেকটা সেদ্ধ মতন আমার হয়ে গেছে, সামান্য একটু কালারটাও দেখুন বদলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এবার করলার জলটা ছেঁকে আমি কিন্তু তুলে রেখে দেব। এরপরে দেখুন কড়াটা ধুয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে এতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিন্তু করলাগুলো, যেই করলাগুলো আমি ছেঁকে তুলে রাখলাম, তো সেইগুলো একটু হালকা তেলেতে কিন্তু এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে করে না ভেজে নেব। দেখুন গায়ের কালারটা কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। এরপর কিন্তু আমরা কিন্তু তুলে রাখবো। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু যথেষ্ট। এই যে দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, গায়েতে একটু লালচে লালচে ভাব এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার করলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু তুলে রাখবো। করলাটা এইভাবে রান্না করে দেখবেন, সত্যি করে খুব সুন্দর খেতে লাগে। আর এই যে তেলটা, ওই তেলেতে দিয়ে দিলাম একটু জিরে, একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, তারপর কুচিয়ে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার পর্যন্ত ভালো করে কিন্তু ভেজে নেব। তো অনেকেরাই কিন্তু করলা খেতে অপছন্দ করেন, এইভাবে করলার একবার তরকারি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটাতে আলু না দিলেও চলবে, তো আমার কিন্তু আলু দেওয়াটা ভালো লাগে না এই রান্নাটাতে, তাই জন্য আলুটা আর দিলাম না। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই কিন্তু লাল মতন করে আমার ভাজা হয়ে গেছে। আর একটু ছোটো সাইজের পেঁয়াজ নিলে দেখবেন রান্না করতে কি ভালো লাগে, তাই না? তাড়াতাড়ি বেশ গলে যায়, তো বেশ ভালো লাগে। এবার এই যে পেস্টটা যে করে গেছিলাম শুকনো লঙ্কা টমেটো রসুনের, দেখতে সেই পেস্টটা কিন্তু এবার দিয়ে দেবো। দেখছেন পেস্টটার কত সুন্দর কালার হয়েছে। এক তো টমেটো আছে, তার উপর কিন্তু শুকনো লঙ্কাগুলো বেটে পড়েছে, তার জন্য কিন্তু কালারটা আরও খুব সুন্দর এসেছে। তো এরপর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সাথে দিয়ে দিলাম কিন্তু ওই পেস্টটা। এবার পেস্টটা ভালো করে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব, সেটা হলো এই ধনিয়া গুঁড়ো,
তারপরে একটু হলুদ গুঁড়ো, কালারটা বেশ আরও ভালো আসবে, যেহেতু এখনও পর্যন্ত রান্নাতে হলুদ গুঁড়ো ব্যবহার হয়নি। এই পর্যায়ে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরেটা গুঁড়োটা দিলাম না, কারণ জিরে তো ফোড়নে দিয়েছিলাম তাই জন্য। আর ওই যে মিক্সারেতে আমি বেটে রেখেছিলাম ওইটাই কিন্তু ধুয়ে আমি একটুখানি এখানে জল অ্যাড করে দিলাম। গা থেকে কিন্তু তেল ছাড়া পর্যন্ত আমি জলটা তোমার যে দিয়েছিলাম সেটাও শুকনো হয়ে গেছে, আর গা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। তারপরেই কিন্তু এখানে জল অ্যাড করেছি। বেশি জল দেবো না, কারণ তরকারিটা একদমই গ্রেভি গ্রেভি মাখা মাখা টাইপের হবে, তাই জন্য যতটুকু দেওয়ার মতন একদম দেখুন ততটুকুই দিয়েছি। আর করলাগুলো একটুখানি সেদ্ধ মতনও হবে, মানে 80% সেদ্ধ ভাজা হয়ে করে নিয়েছি। তারপর বাকি 20%টা কিন্তু এতে দিয়ে ভালো করে আর একটু সেদ্ধ করে নেব, যার ফলে কিন্তু ভেতরে এই মশলার গ্রেভির যে একটা জুসটা সেটা ভেতরেতে ঢুকলে কিন্তু করলাগুলো খেতে নয় খুব সুন্দর লাগবে, তাই জন্যই এরকম করা আর কি। এবার একটুখানি চাপা দিয়ে দেবো, এটা ভালো করে একটু অ্যাবজর্ব করে নিই। গ্যাসের ফ্লেমটাও আমি অনেকটা লো করে দিয়েছি। এই যে দেখুন, এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপা খুলে দেখুন তেলটা ওপর দিকে কতটা ভেসে উঠেছে। পুরো রান্নাটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর বেশি কিন্তু তেলও দিই না। দেখুন কত সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল, অথচ মাংসের মতনই একদম কিন্তু খেতে লাগবে, আবার কিন্তু মাংস কিন্তু নয়। এবার একটু ওপর থেকে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। ব্যাস, এই তো হয়ে গেল করলার কি সুন্দর একটা গ্রেভির টেস্টি রেসিপি। তো যারা করলা দেখে দূরে পালান তারা নিশ্চয়ই এবার করলার প্রেমে অবশ্যই পড়বেন। দেখবেন এই গ্রেভিটা আর করলাগুলো এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর খেতে হয়। আর দেখুন করলাগুলো কিন্তু আমার একটুকু ভেঙেও যায় না, কিচ্ছু হয় না, কত সুন্দর দেখতেও লাগছে। একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হতে একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন এবার একটু ওপর থেকে পাতা দিয়ে দিয়েছি, এটা পুদিনা পাতা দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো কী ভাবছেন, ঝটপট করে বানিয়ে নিন করলার এই রেসিপি। তো টাটা, বাই বাই, ধন্যবাদ বন্ধু।